যারা এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন না করতো, আমার প্রায় ৭০,০০০ ঘন্টা আরো কতদিন দীর্ঘায়িত হতো, ওখানে আমার মৃত্যু হতো কিনা জানি না। আমি আল্লাহর কাছে মাফ চাইছি। ওনাদের অনেক সিনিয়র অফিসারদেরকে দেখছি যাদের আন্ডারে চাকরি করেছি। ওনাদেরকে দেখে আমার ভিতরে এখন কম্পন হচ্ছে, আমার হাতে কাঁপছে। যারা আমাকে হাতে কলমে অনেক কিছু শিখিয়েছেন, অনেক কিছু শিখিয়েছেন। নাম বলতে গেলে নাম বলে শেষ করা যাবে না। আমি একজনকে বললে আবার কারোটা বাদ গেলে উনি অনেক কষ্ট পেতে পারেন, এই জন্য আমি নাম বলছি না। যাদের কথা বলছি ওনারা জানেন যে আমি ওনাদেরকে কত ভালোবাসি, কত শ্রদ্ধা করি, যারা আমাকে হাত ধরে শিখিয়েছেন তার। ওনাদের আসলে ওনাদের কৃতজ্ঞতা জানে, আর যারা এখন উপস্থিত আছেন আমার পরিবারের সদস্য, সবাইকে আসসালামু আলাইকুম। এত এত কথার পরে আপনার বলার কিছু নাই। আমি আল্লাহর কাছে মাফ চাইছি যে আমি এত রিজার্ভ করি না, যত কিছু বলা হয়েছে, তো অনেক এনজয় করেছি, এটার জন্য মাফ চাই, যেন আল্লাহ ক্ষমা করে দেয়। আমি জানা না তা হয়তো অনেক কিছু বলা হয়েছে, প্রার্থনা হওয়া আমি পেয়েছি, এটা উপভোগ করেছি, আল্লাহ যেন আমাকে এটা ক্ষমা করে দেয়। আমি প্রথমে শ্রদ্ধা জানাচ্ছি জুলাই বিপ্লবের শহীদ এবং কাজেই যারা আহত হয়ে বা অক্ষত অবস্থায় বেঁচে আছেন এবং সমস্ত দেশবাসীর প্রতি, যারা এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন না করতো, আমার প্রায় ৭০,০০০ ঘন্টা আরো কতদিন দীর্ঘায়িত হতো, ওখানে আমার মৃত্যু হতো কিনা জানি না। আমি আল্লাহর দুনিয়া দেখছি, আকাশ, চাঁদ, সূর্য, মেঘ, বৃষ্টি, মাটি, গাছ দেখতে পাচ্ছি, দেখতে পারতাম না। আমি আজান শুনছি, অনেক মন গেছে, আমি আজান শুনতে পাইনি দেখে আমার চোখে ঝরঝর করে পানি পড়ছে। একটু বৃষ্টির ফোঁটা দেখা যেত, ওটা দেখার জন্য আমি তাকিয়ে দেখলাম যে ফোঁটা দেখা যায়, ওই ভেন্টিলেটর পরে বন্ধ করে দিয়েছিল। তো তাদেরকে ত্যাগের মাধ্যমে আমি আজকে এখানে দাঁড়িয়ে কথা বলতে পেরেছি, বাংলাদেশ মানুষ মুক্তভাবে কথা বলতে পারছে, মুক্ত বাতাসে শাসন করে, তাদের প্রতি ঋণ আমার পরিবারের জাতির বিশেষ হয়। আমি আরো শ্রদ্ধা জানাই যারা আমি ৮ বছরে বিভিন্ন ভাবে আমার মুক্তির জন্য মিডিয়া ক্যাম্পেইন করেছেন দেশ বিদেশে, যারা গোপনে চেষ্টা করছেন, যারা জনমত গড়ে তুলেছেন, তাদের প্রতি, যারা ৫ তারিখ রাতে হাতির চলে গেছে, কারণ হাতির সহ আরো যারা বিজেপি গেটে যেমন মুক্তির জন্য চিৎকার চেঁচামেচি করেছে, তাদের প্রতি, আরো যত শহীদ গাড়ি আরো যারা গুম হয়েছে, সবার পরিবারের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। আমি এটা জীবনের প্রথম পাবলিকেশন করা বই,